আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজি আর ডিম দিয়ে বানানো বিকালের নাস্তায় চায়ের সাথে খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের একটি বিস্কুট বা সুজির পিঠাও বলতে পারেন। এটা খুব সহজে এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। চা রেডি হয়ে যাওয়ার আগেই এই বিস্কুটটি একদম রেডি হয়ে যাবে। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের সুজির বিস্কুটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলে ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। বিস্কুটটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ টেস্টের জন্য। চিনির সাথে ডিমটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চিনিটা না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আর যখন ফ্যাটানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ছোট এলাচের গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এই পর্যায়ে ডিম আর চিনির মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ সুজি। আমি এখানে কাঁচা সুজিটা অ্যাড করছি, কোনো রকম ভাজা সুজি ব্যবহার করার কোনো দরকার নেই। তারপর ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে যদি ডিমের সাইজটা খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট হয়ে যায় তাহলে প্রয়োজনে সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এখানে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তারপর হাতটা পরিষ্কার করে হাতে কিছুটা তেল লাগিয়ে নেবেন, তারপর পিঠার শেপটা দিয়ে দিবেন, অর্থাৎ বিস্কুটের শেপটা। আর এই পর্যায়ে আমি কিছুটা ডো নিয়ে হাতে চেপে এভাবে শেপ দিয়ে দিয়েছি। আর তার উপরে একটা চামচ দিয়ে এরকম ডিজাইন করে দিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো রকম ডিজাইন করে এই পিঠা কিংবা বিস্কুটটি বানিয়ে নিতে পারেন। সবগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। তারপর 1 মিনিট মতো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশও ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে ভাজতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটু গোল্ডেন ব্রাউন করে সবগুলো বিস্কুট ভেজে তুলে নিতে হবে। আর সবগুলো বিস্কুট আমি ভেজে তুলে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন এটা আসলে অনেকটা টেস্টি আর অনেক বেশি মজার। আর চটজলদি কিন্তু এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অনেক বেশি মজার। বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলে ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।